নজর রাখবো পরবর্তী সংবাদে। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করা হয়েছে। অবশ্য আজ উজ্জয়ন্ত প্যালেসের সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে এবং অনুষ্ঠানের সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তর অর্থাৎ মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। একই সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্যরা। কি রয়েছে বক্তব্য শুনুন। আম্বেদকরের 135তম জন্ম বার্ষিকীতে আমি তার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমরা প্রতি বছরই এখানে আসি, গত 2 বছর ধরে তো আমি আসছি এখানে, এবং ওনার প্রতি আমরা যে সম্মান দেওয়া সেই সম্মান আমরা প্রতিনিয়ত দিই। এখানে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আমাদের ত্রিপুরা সরকার কিভাবে তপশিলি জাতিদের জন্য আমাদের সরকার কি কি করছেন, ওনার যে আদর্শ আমাদের কাছে রেখেছেন, উনি আমাদের যেভাবে পথ চলা দেখিয়েছেন সেই দিশায় কিন্তু আমরা কাজ করছি। আমরা জানি যে এরকম একজন অন্যতম দার্শনিক এবং অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক এবং স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশে একজন বিরল। এবং আমরা এটাও জানি যে সংবিধান যারা তৈরি করেছিলেন সেই সংবিধান প্রণেতাদের অন্যতম প্রধান ব্যক্তি, এবং দলিত মানুষের জন্য উনি যেভাবে কাজ করেছেন আমরা এই বিষয়ে সবাই অবগত আছি। আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত আলোচনা করেছেন, কিন্তু এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা আছেন, আজকের ওনার এই জন্মবার্ষিকীতে আরো বেশি আমাদের প্রতিজ্ঞা করতে হবে ওনার সম্পর্কে আরো বেশি জানা, কিভাবে উনি ওনার কাজ করেছেন সেই বিষয়ে জানা। আমরা জানি যে মধ্যপ্রদেশের যে মৌ নামক একটা যে সেনাবাহিনীর হেডকোয়ার্টার, সেখানে ওনার জন্ম হয়েছিল। একটা ছোট কুটিরে ওনার জন্মগ্রহণ হয়েছিল। ওনার পিতাজি সেনাবাহিনীর সুবেদার পদে ছিলেন, অত্যন্ত গরিব ফ্যামিলির থেকে এসছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের একদম পূজনীয় ব্যক্তি হিসাবে সমস্ত ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে পূজনীয় উনি। আমাদের 1947 সাল থেকে 1951 সাল পর্যন্ত আমাদের প্রথম আইনমন্ত্রী হিসাবে নেহরুর ক্যাবিনেটে উনি ছিলেন, এবং উনি যে প্রতিকূলতা এবং ঘৃণা, বিদ্বেষ, অপমানের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন, আজকের দিনেও সেটা স্মরণ করার মতো। এবং নিপীড়িত মানুষের জন্য উনি যেভাবে কাজ করেছেন, যেভাবে উনি লড়াই করেছেন, সেটা আজকেও কিন্তু আমাদের শেখার বিষয়। আমরা জানি যে শিক্ষা, মেধা, বাগ্মিতা ও ক্ষুদ্ধার যে লেখনী ওনার, সেই বাবা সাহেব আম্বেদকর, একটা আমি বলবো যে ওনাকে অনেক লেটে, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, অনেক পরে ওনাকে 1990-তে ডক্টর বি আর আম্বেদকরকে ভারতরত্ন উপাধি দিয়েছেন। আমরা এটাও জানি যে 1956 সালের 6 ডিসেম্বর উনি প্রয়াত হয়েছিলেন। আমাদের ত্রিপুরা সরকারের কিছুদিন আগে, গত বছর আমরা 2023 সালে ডিসেম্বরে আমরা আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে আমাদের বিধানসভা ভবনে, অর্থাৎ আজ আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে ডক্টর বি আর আম্বেদকরের 135তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। অভয় মূর্তিতে ফুল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেছেন ডক্টর মানিক সাহা অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি তুলে ধরেছেন যে এই সংবিধান প্রণেতা তিনি একাধারে অর্থনীতিবিদ, দার্শনিক এবং সমাজ সংস্কারক ছিলেন, এবং কিভাবে তপশিলি জাতির কল্যাণে তিনি অবদান রেখে গেছেন সেই কথাটাও উল্লেখ করেছেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।